লাজুর জীবনে নতুন বন্ধু। হ্যাঁ বন্ধুরা, কোণে দেখা আরও ধারাবাহিকে আমরা আজকের পর্বে এমনটাই দেখতে পাবো। অনুভব বাড়িতে সবার বিরুদ্ধে গিয়ে লাজুকে কলেজে নিয়ে আসে। দুজনে কলেজের ভিতর প্রবেশ করার পর লাজুকে একটা বিল্ডিংয়ের দিকে হাত দিয়ে দেখিয়ে বলে, লাজু তোমার ওই বিল্ডিংয়ে তোমার ক্লাস হবে, এবার তোমাকে একাই যেতে হবে। তখন লাজু বলে ঠিক আছে। তখন লাজু অনুভবকে হাত দেখিয়ে টাটা করে দেয় এবং চলে যায়। অনুভব ও লাজুকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। কলেজে ঢুকেই লাজু কয়েকজন ছেলে মেয়ে বসে থাকে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোথায় হবে একটু বলতে পারবে? তারা লাজুকে দেখে, লাজুর পোশাক আশাক দেখে এবং কথাবার্তা দেখেই বুঝতে পারে গ্রামের মেয়ে এবং তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। তখন লাজু বলে, আমি একা নই গো, আমাদের গ্রামে যারা থাকে সবাই এভাবেই কথা বলে। লাজুর গ্রামটাকে গেরাম বলে উচ্চারণ করলে সেটা নিয়েও সবাই হাসাহাসি শুরু করে। আর সেখানে আরেকজন এসে উপস্থিত হয়, যে লাজুকে প্রথম দিন অ্যাডমিশনের দিন অপমান করেছিল, তখন অনুভব বাঁচিয়েছিল, সে এসে যোগ দেয় এবং সে আরও নানান ধরনের মন্তব্য লাজুকে করতে থাকে। তখন লাজু বুঝতে পারে যে তাকে নিয়ে হাসাহাসি করা হচ্ছে। লাজু তখন বলে, ঠিক আছে, তোমাদেরকে বলতে হবে না, আমি খুঁজে নেব, এই বলে চলে যেতে চায়, কিন্তু তারা লাজুকে যেতে দেয় না। তখন লাজু বলে, আমার দেরি হয়ে যাচ্ছে। তখন বলে, না না, কিচ্ছু দেরি হবে না, তুমি রাগ করছো নাকি? এই বলে লাজুকে আটকে রাখে। তারপরে আর একজন আসে, যে লাজুর ক্লাসমেট, সে এসে বলে, এই এই তুমি লাজবন্তী না? তোমার সঙ্গে আমার আলাপ করার খুব শখ ছিল, আমি জানি তুমি এই কলেজেই ভর্তি হবে। এই বলে লাজুকে সেখান থেকে টেনে নিয়ে এসে বাঁচিয়ে দেয়। তখন বলে, কারণ সে বুঝতে পেরেছিল যে তারা লাজুকে অপমান করছে।